আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে নগদ অ্যাকাউন্ট থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যায় খুব সহজে এবং সহজ নিয়মে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এনপিএসবির মাধ্যমে নগদ অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, নগদ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে জাস্ট আমরা নগদ অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, নগদ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হবে। আপনি জাস্ট এখানে লগ ইন করে নেবেন আপনার পিনকোড দিয়ে। আমরা আমাদের পিনকোড বসিয়ে দিলাম, আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসাবার পরে স্ক্রিনে দেখুন একটি লগ ইন বলে অপশন রয়েছে, জাস্ট এই লগ ইনে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, লগ ইনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্য থেকে দ্বিতীয় লাইনের প্রথমেই দেখুন ট্রান্সফার মানি বলে একটি অপশন পাবেন। জাস্ট আমরা এই ট্রান্সফার মানি বলে অপশনে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে আপনাদের কাছে যদি এরকমের একটি এরর মেসেজ চলে আসে, তাহলে কিন্তু আপনাদের প্রথমেই এই এরর মেসেজটি সমাধান করে তারপরে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন বা টাকাটি ট্রান্সফার করতে পারবেন। তো আপনারা এই এরর মেসেজ কিভাবে সমাধান করবেন, এজন্য আমাদের অলরেডি একটি ভিডিও বানানো আছে। তো আপনারা ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং ইন্ড স্ক্রিনেও সেই ভিডিওটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, সেই সমস্যাটি সমাধানের পরেই কিন্তু আপনাদের ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে এমন একটি অপশন চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা যেটি করবেন, এনপিএসবির নিচে দেখুন দুটি অপশন রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ওয়ালেট। আমরা যেহেতু মোবাইল ওয়ালেটে টাকা পাঠাবো, রকেট অ্যাকাউন্টে, তো সেক্ষেত্রে দেখুন এই যে মোবাইল ওয়ালেট রয়েছে, জাস্ট আমরা মোবাইল ওয়ালেটে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, মোবাইল ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। সেখান থেকে সবার উপরে দেখুন ফোন নাম্বার লেখার একটি অপশন রয়েছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটিতে আপনি টাকা পাঠাতে চান। তো ডিয়ার ভিউয়ার্স, মোবাইল নাম্বার লেখার পরে সামনেই দেখুন অ্যারোর একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই যে অ্যারোর বাটনে একটি ক্লিক করে দেব। অ্যারোর বাটনে ক্লিক করার পরে প্রথমেই দেখুন মোবাইল নাম্বার পাবেন, এরপরে দ্বিতীয় নাম্বারে দেখুন সিলেক্ট ওয়ালেট, এখানে জাস্ট আমরা একটি ক্লিক করে দেব। সিলেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখুন বিকাশ, রকেট, উপায় অনেক অপশন পাবেন। সেখান থেকে আমরা আমাদের এই যে রকেট অ্যাকাউন্ট আছে, জাস্ট আমরা রকেট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব। ডিয়ার ভিউয়ার্স, রকেট অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমাদের ওয়ালেটের জায়গায় দেখুন রকেট লেখা রয়েছে, মানে আমরা ওয়ালেট রকেটটা সিলেক্ট করে দিয়েছি। এর পরের যে অপশনটি রয়েছে অ্যামাউন্ট, মানে আমরা কত টাকা আসলে পাঠাতে চাই, আমরা নগদ থেকে রকেটে কত টাকা পাঠাতে চাই। তো আমরা আমাদের অ্যামাউন্টটি লিখে দেব, আপনাদের দেখানোর স্বার্থে আমরা 100 টাকা পাঠিয়ে দেখিয়ে দেব। ডিয়ার ভিউয়ার্স, আমরা অ্যামাউন্ট লেখার পরে একবারে নিচে দেখুন প্রসিড বলে যে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা প্রসিডে একটি ক্লিক করে দেব। এরপরে যে অপশনটি এসেছে দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট এসেছে, এরপরে ফি কত কাটবে, এরপরে ভ্যাট কত দেওয়া লাগবে, এরপরে টোটাল কস্ট কত, সব কিছু আসার পরে সব কিছু দেখে নেওয়ার পরে নিচে দেখুন রেফারেন্স নামে যে একটি অপশন আছে, জাস্ট আমরা একটি রেফারেন্স দিয়ে দেব। তো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের যে রেফারেন্সটি দিয়ে দিলাম, ওয়েলকাম লিখে জাস্ট আমরা রেফারেন্স দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো একটি রেফারেন্স দিয়ে দেবেন। এরপরে নিচে দেখুন পিনকোড লেখার একটি অপশন রয়েছে, এখানে আমরা আমাদের নগদের যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এখানে লিখে দেব। ডিয়ার ভিউয়ার্স, পিনকোড লেখার পরে একবারে নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন পাবেন, জাস্ট আমরা এই নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ট্যাপ টু হোল্ড টু কনফার্ম, এখানে ট্যাপ করে ধরে রাখলে এই যে লোগো আছে, লোগোর উপরে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমাদের টাকাটি ট্রান্সফার হয়ে যাবে নগদ থেকে রকেটে। তো আমরা হোল্ড করে একটু ধরে রাখলাম, দেখুন আমাদের কিন্তু টাকাটি গিয়েছে, সাকসেসফুল হয়েছে। তো এভাবেই আপনারা খুব সহজেই নগদ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।